আজকে আমি আপনাদের সামনে চলে এসেছি আমার ছেলেকে নিয়ে। আমার ছেলে কাল থেকে ভীষণ তার মন খারাপ, কি না আর্জেন্টিনা হেরে গেছে। তো কি হয়েছে, খেলায় তো হার জিত আছেই। আজকে আর্জেন্টিনা হারলো বলেই তো স্পেন জিতলো। হ্যাঁ, আরও একটা ওর মন খারাপ, চারিদিকে যখন দেখছে আর্জেন্টিনাকে নিয়ে প্রচণ্ড সমালোচনা হচ্ছে। আরে বাবা, কেন এত সমালোচনা কিসের? দলটা হারুক, কিন্তু ফাইনালে তো এসছে, রানার আপ তো হয়েছে। সেটা কিন্তু কেউ একবারও ভাবছে না, শুধু ভাবছে আর্জেন্টিনা হেরেছে। বা ওয়ার্ল্ড কাপ 2026 যেদিন থেকে খেলা শুরু হলো, সেদিনকে কটা দল টোটাল খেলেছে? 48টা খুব সম্ভবত, তাই তো? 48টা তো। 48টা দলই কি কোয়ার্টার ফাইনালে চলে গেছে? যায়নি তো। যারা যোগ্য তারাই কোয়ার্টার ফাইনালে গেছে, তারপরে যারা যোগ্য তারা সেমিফাইনালে গেছে। সেমিফাইনাল থেকে যে অরিজিনাল যোগ্য একটা দল, সেই দল দুটোই কিন্তু ফাইনাল খেলেছে। আর বাকি যারা, তারা সব কিন্তু বাড়িতে চলে গেছে। কেউ কেউ রাউন্ড, কি বলে ওটাকে, বল রাউন্ড অফ 16। আমার কিন্তু ফুটবল খেলা যে দেখি আর ফুটবল খেলা শেখা, সব কিন্তু এই যে আমার কোচ, আমার ছেলে, ওর থেকেই কিন্তু আমি সব কিছু শিখেছি। আমি কিচ্ছু জানতাম না ফুটবল খেলার, কিন্তু এখন আমি বেশ কিছুটা জানি। আর ও তো প্রত্যেকটা প্লেয়ারের নাম জানে, যেগুলো তো আমি উচ্চারণই হয়তো ভালো করে ঠিক মতন করতে পারবো না, সব তো বিদেশি প্লেয়ার। সেইটাই একটা কথা বলছি, আর্জেন্টিনা হোক, পর্তুগাল হোক, স্পেন হোক, ইজিপ্ট হোক, ফ্রান্স হোক, সুইজারল্যান্ড হোক, কলম্বিয়া হোক, যেই হোক, কেউ তো আমাদের দেশ নয়, তারা তো ইন্ডিয়া নয়। তাহলে আমরা সমর্থন করছি তার ফুটবলটাকে ভালোবেসে। আর যাকে ভালো লাগে, আমার ছেলে যেমন মেসি ভক্ত, যেদিন থেকে কোয়ার্টার ফাইনালে উঠলো সেদিন থেকে বায়না তার মেসির জার্সি কিনে দিতে হবে। মেসির জার্সি ওর রয়েছে, কিন্তু এখন যে নতুন যে জার্সিটা, সেই জার্সিটা ওকে কিনে দিতে হবে। তো যাই হোক, সেটা কিনে দেওয়া হলো, কারণ ওর যেহেতু মেসিকে ভীষণ ভালোবাসে। আর্জেন্টিনা ফাইনালে উঠলো, তখন কিন্তু কারোর মুখে কোনো কথাও শুনিনি। আর আমিও জানতাম না যে আমার আশেপাশে এত স্পেন লাভার রয়েছে। যখন খেলা হলো তখনও জানতাম না যে স্পেন লাভার প্রচুর। জানতাম কেউ ব্রাজিলের সাপোর্টার, কেউ পর্তুগালের সাপোর্টার, কেউ ফ্রান্সের সাপোর্টার, কিন্তু স্পেনের সাপোর্টার যে এত রয়েছে সেটা সত্যিই জানতাম না। আজকে আর্জেন্টিনার জন্য সমালোচনাটা করবে বলে অনেকেই এখন স্পেনের সাপোর্ট নিয়েই কথা বলছে। হ্যাঁ, রাউন্ড অফ 16-এ তো অনেক দলই বিদায় নিয়ে চলে গেছে, তারা কোয়ার্টার ফাইনালের মুখও দেখতে পারেনি। কিন্তু আবার অনেকেই সমালোচনা করেন যে রেফারির দ্বারা চুরি, কখনো শুনছি 12 জনকে নিয়ে খেলছে, কখনো শুনছি যে চুরি করে জিতেছে। আর এই যে ফেসবুকে একটা ঝড় উঠে যায় না, যে চুরি করে খেলা, এটা আমার ছেলের কিন্তু মনে বড্ড বেশি এফেক্ট পড়ে। যে চুরি করে খেললো কখন? আরে চুরি করে খেলছে কোথায়? ওয়ার্ল্ড কাপে। সেটা কি সম্ভব? সেটা আমাদের মতন, একটা খুব খারাপ ভাষায় যদি বলি, চুনোপুটিদের ভাবা সম্ভব। অত বড় ওয়ার্ল্ডে আমার মনে হয় ভাবা যায় না যে ওয়ার্ল্ড কাপে কেউ কিছু দেখছে না, কিছু না, সে চুরি করে বেরিয়ে যাবে। আর 12 জনকে নিয়ে যদি খেলে থাকে, তাহলে ফাইনালটা কিন্তু সে 10 জন নিয়ে খেললো, সেটা কিন্তু কেউ দেখলো না, তখন কোনো সমালোচনাও হলো না। 92 মিনিটের পর থেকে 125 মিনিট পর্যন্ত 10 জন প্লেয়ার নিয়েই লড়ে গেল। আর এখানে সমালোচনা করার তো কিছু নেই, নিজের দেশ তো খেলছেই না, সে তো অন্য দেশ, তাহলে সমালোচনা করব কেন? যার যাকে ভালো লাগে সে তাকে সমর্থন করে। ভারতবর্ষের বেশিরভাগ মানুষই খেলা দেখে কোয়ার্টার ফাইনাল থেকে সেমিফাইনাল, কিংবা বেশিরভাগ মানুষই ফাইনালটাই দেখে। ওয়ার্ল্ড কাপের পুরো ম্যাচ হয়তো খুব কম মানুষই দেখেছে। যাই হোক, আর যারা কোয়ার্টার ফাইনাল থেকে ফাইনাল অবধি খেলা দেখে, তারা হয়তো যে দলকে নিয়ে যারা এত সমালোচনা করছে, তাদের দলকে হয়তো বিগত 20 বছরে হয়তো চোখেও দেখেনি। সবথেকে মজার বিষয় হলো, যে দলের সাপোর্টাররা এই সমালোচনা করছে,
সেই দল তো কোয়ার্টার ফাইনাল সেমিফাইনালের বিগত 10-15 বছর মুখই দেখেনি, ফাইনাল তো দূরের কথা। আমার ছেলের সেটাই বক্তব্য, মা এরা কারা, এদের খেলা তো রাউন্ড অফ 16-এ যদি না দেখি এদেরকে তো চিনতেই পারবো না। কোয়ার্টার ফাইনাল থেকে যদি খেলা দেখা শুরু করি তাহলে তো এদের মুখ কোনোদিনও দেখতেই পারবো না, জানতেই পারবো না এই টিমে এই প্লেয়ার খেলে। আর এই সব দলের প্লেয়াররা কেমন খেলে সেটা জানতে গেলে তো রাউন্ড অফ 16-এর খেলা দেখতেই হবে, নাহলে তো জানবোই না এরা কেমন খেলতে পারে। তাই বলছি, সমালোচনা করার আগে একটু ভাবনা চিন্তা করে সমালোচনা করুন। আর সমালোচনা করব কেন? এরা তো আমার কোনো নিজের দেশ নয়। আজ একটা উপকার হয়েছে, আর্জেন্টিনার যারা সমালোচনা করেছেন তার মুখ অনেক দিন ধরে বন্ধ ছিল, তারা কথা বলতে পারছিলেন না। আজ আর্জেন্টিনার প্লেয়াররা তাদের কথা বলতে শিখিয়েছে। যারা বহুদিন ধরে চুপ করে বসেছিল, বিগত বহু বছর ধরে যাদের মুখ বন্ধ ছিল, আজ তারা মুখ খোলার সাহস পেয়েছে। ঠিক আছে, সে যাই হোক, কিন্তু সবার আগে মনে রাখতে হবে, সোশ্যাল মিডিয়াতে এত ঝড় তোলার আগে, এত তর্ক বিতর্ক করার আগে, এই ছোট ছোট বাচ্চাগুলোর মন ভেঙে দেওয়ার আগে এটাই মনে রাখতে হবে যে এরা কেউ আমাদের নিজের দেশ নয়। যেদিন নিজের দেশ খেলবে সেদিন গর্বের সাথে আমরা খেলা দেখব। এখন খেলা দেখি শুধুমাত্র খেলাটাকে ভালোবাসি বলে। তো চলুন, এই ছিল আমার বক্তব্য আমার ছেলের জন্য। যাকে ভালোবাসে তাকে ভালোবাসতে দিন, অযথা কারোর মনে দুঃখ দেবেন না।